ইসলামের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। জন্ম নিয়ন্ত্রণ ইসলামে একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। এটি পরিবারের আর্থিক অবস্থা, শারীরিক সুস্থতা এবং সন্তান লালন পালনের দায়িত্বের উপর ভিত্তি করে অনুমোদিত হতে পারে। আজ জানবো ও শিখবো চ্যানেলে আমরা জানবো ইসলামের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এবং এর ইসলামিক দৃষ্টিকোণ সম্পর্কে। জন্ম নিয়ন্ত্রণের ইসলামী দৃষ্টিভঙ্গি। ইসলামে জন্ম নিয়ন্ত্রণ একেবারেই নিষিদ্ধ নয়, তবে এটি হতে পারে যথাযথ কারণ এবং নিয়ম মেনে। সন্তান ধারণে বিরতি নেওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুমোদিত পদ্ধতি। ইসলামে এমন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অনুমোদিত যা শরীরকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে না। অস্থায়ী পদ্ধতিগুলো ইসলামিক বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কিছু সাধারণভাবে গ্রহণযোগ্য পদ্ধতি। কন্ডম ব্যবহার। এটি অস্থায়ী এবং শরীরের জন্য ক্ষতিকর নয় বলে অনেক ইসলামী পণ্ডিত এটি গ্রহণযোগ্য মনে করেন। চক্র নির্ধারণ পদ্ধতি। স্ত্রীর ঋতুচক্র অনুযায়ী নির্দিষ্ট সময় সহবাস এড়িয়ে গর্ভধারণ রোধ করা যায়। প্রস্রাবের মাধ্যমে নিয়ন্ত্রণ। সহবাসের সময় নির্দিষ্ট কৌশল অনুসরণ করা, যেমন আঁচল। ইসলামের নিষিদ্ধ পদ্ধতি। স্থায়ী বন্ধ্যাকরণ। স্থায়ী পদ্ধতি যেমন বন্ধ্যাকরণ ইসলামী বিধানে সাধারণত নিষিদ্ধ। এটি তখনই বৈধ হতে পারে যখন চিকিৎসক নিশ্চিত করেন যে মায়ের জীবন বা সুস্থতার জন্য এটি একান্ত প্রয়োজনীয়। গর্ভপাত। অনৈতিকভাবে গর্ভপাত ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। শুধুমাত্র যদি মায়ের জীবন ঝুঁকিতে থাকে তাহলে এটি বিশেষ ক্ষেত্রে অনুমোদিত হতে পারে। জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ও ইসলামী নির্দেশনা। মাতৃস্বাস্থ্য। মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান ধারণে বিরতি নেওয়া মায়ের সুস্থতার জন্য বৈধ হতে পারে। সন্তানদের লালন পালন। সন্তানদের যথাযথ ধর্মীয় ও মানসিক শিক্ষা প্রদান ইসলামের গুরুত্বপূর্ণ দিক। যদি একাধিক সন্তানের জন্মের কারণে এই দায়িত্ব পালন কঠিন হয় তাহলে পরিকল্পনা করা যেতে পারে। সম্মতির গুরুত্ব। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের স্বামী স্ত্রীর উভয়ের সম্মতি থাকা আবশ্যক। এটি পারস্পরিক বোঝাপড়া ও পারিবারিক সুখ নিশ্চিত করতে সাহায্য করে। আউটরো। জন্ম নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি ইসলামী বিধানের সাথে সামঞ্জস্য রেখে হওয়া উচিত। সঠিক জ্ঞান ও পরামর্শ গ্রহণ করে এটি ব্যবহার করুন। আরও এমন গুরুত্বপূর্ণ বিষয় জানতে সাবস্ক্রাইব করুন জানবো শিখবো চ্যানেলে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে দিশা দান করুন।